তাহলে আমরা এই ম্যাথটাকে সলভ করব। বলা হয়েছে কি একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে টানা হলো। লব্ধি বলের দিক নির্ণয় করো এবং মানও বের করো। তো প্রথমে আমরা চিত্রটা একটু অঙ্কন করি। বলেছিলাম প্রথমে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে এটা আমার একটা, আচ্ছা, তো পূর্ব দিক আমরা ধরে নিচ্ছি ভাইয়া, এটা পূর্ব দিক, ঠিক আছে। আর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছিল, তাহলে পূর্ব দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছিল, সেই বলটাকেও আমরা এখানে নিচ্ছি। দেখেন, পূর্ব দিকে একটা বল টানা হচ্ছিল এখান থেকে এই দিকে, পূর্ব দিক, তাই না? এই দিক বরাবর একটা বল দেওয়া হয়েছিল, আর একটা বল দেওয়া হয়েছিল, সেই বলটা কি পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে। তাহলে এইটা উত্তর দিক, এটাকে আমরা উত্তর দিক বলতে পারি কিনা বলেন তো? তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে, তার মানে এই দিক বরাবর টানা হচ্ছিল। তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ভাইয়া? 60 ডিগ্রি। এখন কথা হচ্ছে 50 নিউটন বল ছিল এটা, আর এটা ছিল কত নিউটন বল? 20 নিউটন বল, তাই তো? ওকে, এখন লব্ধি বল বের করতে বলেছে ভাইয়া। এখানে ডিরেক্ট যদি সামান্তরিকের ফর্মুলা অ্যাপ্লাই করি তাইলেই আমরা লব্ধি বল পেয়ে যাই। দেখেন, এটাকে আর এটাকে ধরে যদি আমি সামান্তরিক কমপ্লিট করি, এই যে সামান্তরিক কমপ্লিট করি, করার পরে এই যে লব্ধি হবে সেই লব্ধিটাই আমাদের কি নির্দেশ করবে, সরি, কর্ণ হবে, কর্ণটাই লব্ধি নির্দেশ করবে। তার মানে এটাকে আমরা এখন বলতে পারি ভাই, এদিক বরাবর যে বল টানা হয়েছিল F1, আর এদিকে যে বলে টানা হয়েছিল সেটা হচ্ছে F2, আর এটা হচ্ছে আমাদের সেই আর। তাহলে আর ইজ ইকাল টু হবে কি √of F1 তার স্কোয়ার প্লাস F2 তার স্কোয়ার প্লাস 2F1 F2 কজ অফ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এটাকে সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে কি 50 তার স্কোয়ার প্লাস 20 তার স্কোয়ার প্লাস 2 × 50 × 20 × cos 60 ডিগ্রি। কেউ একজন ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা দয়া করে আল্লাহর রস্তে বলেন। টেন রুট থার্টি নাইন 10√39। সুজানা অ্যান্সার মিলছে? তো করেন পয়েন্টে বের, কত হয় মুনা? 60, 62.62 না লিখে আমি 26 লিখতেছি। 62.44 একক বা নিউটন। ওকে, এখন আমাদের দিক বের করতে বলেছে। দিক যে কোনোটার সাথে বের করতে পারি। পূর্ব দিকে, হ্যাঁ বলেন। এই পয়েন্টে আর এই রুটে কখন রাখবো কখন ভাঙবো আপনি আপনার এত টেনশন নেওয়ার দরকার নাই, যে কোনো একটা রেখে দিয়ে আসলে আপনি 4 মার্কস পাবেন। আগেয়া, এখন এই যে এখানে আমরা দিক বের করব, মনে আছে কোণ বের করার কথা ছিল? দিক মানে কি কোণ, তাহলে আমরা পূর্ব দিকের সাথে বের করি। তাহলে এটাকে কি ধরে নিব মনে আছে? থেটা। থেটার ফর্মুলাটা কি হবে ইফতি বলেন? কি হবে? থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 ট্যান ইনভার্স অফ, যার সাথে কোণ তৈরি করে সেটা নিচে বসবে, তাই না? তাহলে 50টা নিচে বসবে, উপরে বসবে কি 20 50 না প্লাস না না স্যার কি বসবে? কিউ সাইন আলফা না সূত্র অনুযায়ী, তো এটা তো বসার কথা হচ্ছে 20 সাইন 60 ডিগ্রি sin 60 প্লাস ডিগ্রি আর 20 20 কস 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি। এটাকে অ্যান্সার করলে যা আসে সেটা হবে আমাদের পূর্ব দিকের সাথে কোণ ছিল। বের করেন কেউ একজন। স্যার অ্যান্সার হচ্ছে 16.10। 16, 16, হ্যাঁ 16, জি হ্যাঁ স্যার, এটাই অ্যান্সার। 10 ডিগ্রি। বুঝতে পারছি আমি ব্যাপারটা। জি স্যার, বুঝছি। ওকে, আরেকটা বলবো। হ্যাঁ বলেন। 60 নিউটনের একটি বল। 60 মানে 60? জি স্যার স্যার। একটু উপরে যাবে, শিওর শিওর অল্প একটু। হবে। হয়ে গেছে হয়ে গেছে।
আচ্ছা, এই কিটার জন্য ওই যে সুজানা বলেন 60 মানে 60 না 16? না স্যার 60 60 60 নিউটনের 60 নিউটন এর একটি বল একটি বল y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত আনত। x ও y অক্ষের দিকে বলটির অংশক নির্ণয় করো। বুঝিনি কথাটা। x ও y অক্ষের সাথে এক্স ও ওয়াই অক্ষের সাথে এই অঙ্ক আমাকে দিলেন সুজানা, আমি খুব কষ্ট পাইলাম। স্যার ওয়াই অক্ষের সাথে আমি তো স্যার অ্যানসার দেখিনি, আমি এমনি দিতেছিলাম। এক্স ও ওয়াই অক্ষের সাথে অংশক নির্ণয় করো। এটা তো পারি। অংশক নির্ণয় করো। তো সোজা কথা ভাই, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ আঁকি। এটা আমার হচ্ছে যাই হোক, আমি একটু এটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে মানে তীর চিহ্ন ছাড়া আঁকি, যাতে আমাদের বুঝতে ভালো হয়। এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ। তো কোনো একটা জিনিস কি আছে বলেন তো, কোনো একটা ফোর্স এই যে 30 ডিগ্রি কোণে এত নিউটন বলকে আনত আছে ওয়াই অক্ষের সাথে, তার মানে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি। তাই যদি হয় আবার এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 60 নিউটন। তাহলে কি হবে, এই মুনা বলেন এই দিক বরাবর কি পাওয়া যাবে উপাংশ করলে? if cos এই 60 cos 30 ডিগ্রি 30 ডিগ্রি আর এটাকে 60 sin 30 ডিগ্রি। গুড। হ্যাঁ বলেন, এবার অ্যান্সার বের করলে যা হয় সেটাই, বুঝছি। হ্যাঁ এটা এটা তো সহজ অঙ্ক। ওই cos হবে 30√3। আচ্ছা ঠিক আছে, আপনারা বের করে নিলেন, আমি আর করলাম না। ও আচ্ছা, না নদীর অঙ্ক কিছু অঙ্ক দাও। আচ্ছা নতুন অঙ্কটা দিদি স্যার আর একটা অঙ্ক দিছে, এটা একটু কঠিন। আচ্ছা আচ্ছা বলেন, কঠিন হোক, আমি ট্রাই করি না, ট্রাই করতে তো দোষ নেই, পারি আর না পারি, তাই না? আপনি পারবেন স্যার, আমরা পারবো না। ও আচ্ছা। আচ্ছা 10 নিউটন মানের একটি বল 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। 120 ডিগ্রি কোণে আনত। তারপর হচ্ছে বল দুটির লব্ধি বল দুটির লব্ধি অজানা বলের সাথে অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত 90 ডিগ্রি কোণে অবস্থিত। অবস্থিত এবার অজানা বলটির মান বের করতে বলছে। অজানা বলটির মান বের করো। আচ্ছা, একটা জানা বল আছে, জানা বলের সাথে একটা অজানা বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আছে, 120 ডিগ্রি আছে। আবার বলেছে বল দুটির লব্ধির অজানা বলের সাথে বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে অজানা বলের মান বের করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এক কাজ করি, এটাকে আমরা একটা বল চিন্তা করে নিই। দেখি, এটা আমার 10 নিউটন একটা বল, এর সাথে আর একটা বল দেওয়া আছে এই দিক বরাবর, যে বলটা অজানা, তাহলে এই বলটা 10 নিউটন, এই বলটা অজানা, তাহলে আমি এই বলটাকে ধরে নিচ্ছি এফ ইউ, এফ আননোন। আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, বুঝছি কি না? এখন এটাকে ধরে যদি আমি সামান্তরিক কমপ্লিট করি, তাহলে এরকম কিছু একটা আমি ডেফিনেটলি পাবো, আর এটা হয়ে যাবে আমাদের লব্ধি। ইয়েস অর নট? ইয়েস অর নট? তাহলে এই লব্ধির মানটা আমরা তো ডেফিনেটলি বের করতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। কিন্তু স্যার এখানে তো স্যার, f এখানে তো এক্সট্রার জায়গায় স্যার এখানে 90 ডিগ্রি কোণে মানে আছে না। না না না, সেটা কথা না, সেটা কথা না, কথা অন্য জায়গায়। এবার খেয়াল করি, আমাদের প্রথম অংশটুকু করি, প্রথম অংশটুকুর ক্যালকুলেশন। তাহলে এটাকে কি আমি বলতে পারি এটা হচ্ছে লব্ধি, আর পারি না বলতে? হ্যাঁ এখন আমাদেরকে আবার বলা হয়, হ্যাঁ এখানে তো স্যার f এক্সট্রা তো f এক্স এ বসে যাবে, এখানে তো কোনো মান নাই। মান না থাক, সমস্যা কি, আমাদের তো টেনশন নেওয়ার কিছু নাই, আমরা একটু আস্তে আস্তে যাই। আচ্ছা, তাহলে এখান থেকে আর বের করলে কত পাবো, আর ইজ ইকাল টু রুট ওভার অফ এফ ইউ তার স্কোয়ার প্লাস 10 তার স্কোয়ার প্লাস 2 এফ ইউ, মানে 20 হয়ে যাবে, 20 কজ 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রির মান -1, তাহলে কত আসে এখানে ক্যালকুলেশন করলে
এফ ইউ তার স্কোয়ার প্লাস এটা কত হয় 100 মাইনাস মাইনাস আপ মানে 10 এফ ইউ, ঠিক তো? এটা কি সূত্র হচ্ছে না? সূত্র করা যায় এটাকে? না যাচ্ছে না, তাহলে থাক, সমস্যা নাই। কি এর সূত্র? বুঝি নাই। হয় না স্যার, কোনো সূত্র হয় সূত্র না। হচ্ছে না, তাহলে আমরা কাজ করি এখন। এই আরটা আর এই ইউটা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এদের মধ্যে ক্যালকুলেশন করতে পারি, পারি কি না? তাহলে এরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে থেটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ট্যান থেটা ইজ ইকুয়াল টু, ট্যান থেটা ইজ ইকুয়াল টু কার সাথে কোণ করে আছে? ইউ, এফ ইউর সাথে, এফ ইউ। আর উপরে হবে কি, কার সাথে কোণ করে নেই? কোণ করে নেই এটার সাথে। তাহলে আর কজ 90 ডিগ্রি, সরি সাইন 90 ডিগ্রি, কজ কেন বলছি, আর সাইন 90 ডিগ্রি, আর নিচে হচ্ছে আর কজ 90 ডিগ্রি। তাহলে এবার মান বসাই। ট্যান 90 ডিগ্রির মান কত ভাই? স্যার 1 না না 10 অসংজ্ঞায়িত। হ্যাঁ অসংজ্ঞায়িত মানে কি? 0/1/0, 1/0। আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। সাইন 90 ডিগ্রির মান 1 না? তাহলে আর বাই কত? এফ ইউ, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করলে শুধু পাওয়া যায় কি? এফ ইউ। এফ ইউ মানে হচ্ছে এটা 0 হলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এফ ইউ এর মান কত ছিল? ওই লব্ধির সমান। স্যার এফ ইউ ইকুয়াল টু 0 হবে না? ও হ্যাঁ, এফ ইউ ইজ ইকুয়াল টু 0, কারেক্ট। 0 হবে। এফ ইউ ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমি তো চাচ্ছিলাম আর ইজ ইকুয়াল টু 0 আসুক। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। ঝামেলা পাকিস তো। স্যার হ্যাঁ, এখানে না কি করছে, লম্বাংশ নিয়ে পাই এভাবে করছে। ওইভাবে আমরা করব না, আমরা এরকম লব্ধির সূত্র দিয়েই করতে যাচ্ছি। অঙ্ক কেন হবে না? আমার কথা সেটা বুঝতে পারছি যে এটা উপাংশের ফর্মুলা দিয়ে করলে মিলে যাবে, সেটা আমরা পরে আসি। যে এটা হচ্ছে লব্ধি হচ্ছে আর, এই লব্ধিটা আবার এর সাথে কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আর হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। এই ফিউ এর সাথে আর এটার লব্ধি হবে এফ ইউ তার স্কোয়ার প্লাস 10 তার স্কোয়ার প্লাস 20 এফ ইউ কজ 120 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস হাফ এত ইউ এফ ইউ স্কোয়ার প্লাস 100। ওকে ডান। তাহলে আমরা পাইলাম আর এর মান। আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে লব্ধি। আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ তৈরি করে যার সাথে? আর অপরটা, ও সরি, তাও তো একই জিনিস থাকে। এটা 10 সাথে কোণ তৈরি করে নাই। তাহলে 10 cos of 120 ডিগ্রি সাইন। আর হচ্ছে cos 120 ডিগ্রি মাইনাস হাফ এফ ইউ হওয়ার দরকার না, তোমার তো দরকার ছিল আর।
বল হচ্ছে এটার লম্ব অজানার সাথে এত ডিগ্রি কোণে অবস্থিত। বল দুটির লব্ধি, তাহলে বল দুটির লব্ধি এটা অজানা বলের সাথে এত ডিগ্রি কোণে অবস্থিত। আচ্ছা, উপাংশ দিয়েই করেন, এটা একটু ভেবে দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বলেন আপনি। আঙ্কেল, টাকার কথা বলতে যে আমাদের, আমি তো বলেছিলাম না ওয়েবসাইটের মাধ্যমে এখানে অনলাইনে মানে অ্যাডভান্স পে করতে হয়। তো ওই ওয়েবসাইটে যে কোর্স আছে, কোর্সটা ইনরোল করে নিতে হয়, নেওয়ার পরে পার মান্থ হচ্ছে পড়তে হয়, এই হচ্ছে ব্যাপার। পার পার মান্থ, হ্যাঁ, অ্যাডভান্স পে করে পড়তে হয় আঙ্কেল অনলাইনে। মানে আমার ওয়েবসাইট, জি 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 আঙ্কেল, সরাসরি দিলে আমাকে আবার মানে দেওয়ার তো অপশনটা কি, আমাকে আবার নিজে থেকে তাহলে পে করে তারপরে আবার অনলাইনে অ্যাক্টিভেট করতে হবে না? কারণ মানে সিস্টেম তো অনলাইনে বোঝেনি, এখানে তো আর মানে ইয়ে করার কোনো সিস্টেম নেই, তখন আমার আবার নিজে থেকে করে দিতে হবে না আর কি ওর জন্য, সেটা আর কি। জি আঙ্কেল, ওকে তো আমি গতকালকে সব দেখিয়েই দিয়েছি, ও আমার কাছে জিজ্ঞেস করেছিল বিকাশে, ওখানে একটা নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, ওই নাম্বারে টাকা সেন্ড করে একটা নাম্বারটা আর হচ্ছে ওই ট্রানজ্যাকশন আইডিটা ওখানে বসাই দিলেই হয়ে যাবে। জি, বাইরে থেকে দিলেই হবে। আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে মানে আমি এটা আমি করে দিতে পারছি, করে দিব আর কি আমার নিজের অ্যাকাউন্ট থেকেই। আপনি এক কাজ করেন, আমার যে নাম্বারটা খোলা আছে এই নাম্বারেই হচ্ছে 2550 টাকা পাঠাই দিলে আমি ওর ওইটা হচ্ছে আমার এখান থেকে আমার অ্যাকাউন্টে যখন টাকাটা আসবে না তখন আমি ওর আমারটা থেকে পে করে আর কি ওর ইয়েটা করে দিব না। ঠিক আছে, যে নাম্বারে আপনি কথা বলতেছেন এই নাম্বারে। জি 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 জি, পার্সোনাল পার্সোনাল। তারপরে আমি আবার আমার এই নাম্বার থেকে ওর জন্য আমি করে দিব না, যেহেতু বুঝতেছেন। আচ্ছা আঙ্কেল, আমি আবার পড়াচ্ছি তো, আমার আর একটা ব্যাচের পড়ানো চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম। জি জি, 2550। আচ্ছা আঙ্কেল, সালাম আলাইকুম। সরি ভাই, আমার একটা ফোন আসছিল তাই আর কি। তো আমরা উপাংশ দিয়েই করি অঙ্কটা, এভাবে একটু ঘেটে দিচ্ছে, ঝামেলা পাকাই দিল। দেখেন, উপাংশ দিয়ে যদি আমরা করি তাহলে এভাবে লিখতে পারি যে এই দিক বরাবর 10 নিউটন ফোর্স ছিল। এটা যে সোজা হবে এটা আমরা জানি, কিন্তু আমি চাচ্ছিলাম একটু অঙ্কটাকে ওইভাবে করার, কিন্তু হলো না কেন। আর এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল কত ভাই? 120 ডিগ্রি। কত ছিল? 120 ডিগ্রি ছিল। তো এখন কথা হচ্ছে যে এটার যে উপাংশ, সেই উপাংশটা এই দিক বরাবর কাজ করবে কত? এটা যদি আমাদের এফ ইউ ধরে নিই, অজানা বলটাকে যদি এফ আননোন ধরে নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা যে 60 ডিগ্রি হবে সেটা আমরা সবাই জানি। তাহলে এই দিক বরাবর পাওয়া যাবে এফ ইউ সাইন 60 ডিগ্রি, এফ ইউ সাইন 60 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? আর এর লম্ব বরাবর একটা ফোর্স পাওয়া যাবে, যেটা পাওয়া যাবে কত? এফ ইউ কস 60 ডিগ্রি, এফ ইউ কস 60 ডিগ্রি। এবার একটু খেয়াল করে দেখি, এই দুটোর যে লব্ধি বল ছিল, সেই লব্ধি বলটা আবার এইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এই জায়গা বরাবর। কথা কি ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? এইটুকু কত ডিগ্রিতে ছিল? 90 ডিগ্রিতে ছিল। বুঝি নাই আমার কথা? জি স্যার।
90 ডিগ্রিতে ছিল, তাহলে 90 ডিগ্রিতে যদি থেকে থাকে তাইলে আমরা এক কাজ করতে পারি, যে বলতে পারি ভাই যে এই 90 ডিগ্রি যেটা আছে সেই 90 ডিগ্রি হচ্ছে এখান থেকে এইটুকু, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কতটুকু কতটুকু হবে? 120 মাইনাস 90 120 - 90, 120 - 90 মানে 30 ডিগ্রি, ইয়েস অর নট? ডিগ্রি। ঠিক তো? তাহলে 120 - 90 মানে 30 ডিগ্রি, তার মানে এই এফ, মানে এই যে এটা ছিল আমাদের লব্ধি সে আর, তাহলে আর ফোর্সটাকে যদি আমি এইদিকে ক্যালকুলেট করি তাহলে আর কজ অফ কত ডিগ্রি পাই? 30 ডিগ্রি পাই। আর এই যে এই দিক বরাবর যে উলম্ব উপাংশ সেই দিকে দেখেন 60 ডিগ্রি পাচ্ছি, এখানে 30 ডিগ্রি আর এইটুকু 60 ডিগ্রি, মোট 90 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর কত যাচ্ছে? এই দিক বরাবর যাচ্ছে আর সাইন অফ কত ডিগ্রি? আর সাইন অফ কত ডিগ্রি যাচ্ছে? 60 ডিগ্রি। আগে समझ में বুঝছে কি না? আবার এক্সপ্লেন করেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই দিকের সাথে 120 ডিগ্রি কোণে ছিল কে? আমাদের এই এফ ইউ, আর এখানকার হচ্ছে 10 ডিগ্রি, 10 নিউটন, ঠিক আছে? তাইলে এটাকে তো আর এত বড়তে বিভাজন করতে পারি না, এইদিকে ধরে নিয়েছি বিভাজন করেছি 60 ডিগ্রি, তাহলে এদিকে কত হয়? এফ সাইন 60 ডিগ্রি, আর এইদিকে লম্ব বরাবর হয় এফ ইউ কস 60 ডিগ্রি, ঠিক তো? এইটুকু তো বুঝছি। হ্যাঁ এটুকু বুঝছি। এবার একটু খেয়াল করি, এখান থেকে এইটা যে ভেক্টরটা কাজ করতেছে এটা কি লব্ধি না আর এর? হ্যাঁ আর এর লব্ধি। তাহলে আর এর লব্ধি যদি এই দিক বরাবর কাজ করে থাকে, আর এর লব্ধি যদি এদিক বরাবর কাজ করে থাকে, তাহলে এ ছিল এর সাথে 90 ডিগ্রিতে, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে এই আর কে কি এই দিক বরাবর একটা উপাংশ আর এই লম্ব বরাবর একটা উপাংশ পাওয়া যাবে না? স্যার ওই ওই দিকে কেন নম্বর বরাবর যাবে? মানে এদিকটা বুঝলাম স্যার, কেন ওইটাই কেন হবে? কারণ আমরা বলেছিলাম যে উলম্ব উপাংশ আর হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে এবার একটু খেয়াল করি, উলম্ব আর আনুভূমিক উপাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, হ্যাঁ হ্যাঁ তাহলে এইটুকু যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এইটুকু তো 60 ডিগ্রি হতে বাধ্য, তাই না? এবং আমরা দেখতেও পাচ্ছি এটা 60 ডিগ্রি। আগে समझ में? হ্যাঁ তাহলে এই দিক বরাবর আর সাইন 60 ডিগ্রি, এদিক বরাবর কত? আর কস 60 ডিগ্রি। বুঝিনি এখনো? 30 ডিগ্রি। হ্যাঁ 30 ডিগ্রি, 30 ডিগ্রি, যাই হোক ভাই, এটাও 30 ডিগ্রি হবে, সরি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝছি। এবার আমরা খেয়াল করে দেখি যে এই দিক বরাবর একটা ফোর্স, এই দিক বরাবর একটা ফোর্স আছে কিনা। তাহলে এই ফোর্স দুটো পরস্পর কি হবে মনে আছে? বিপরীতমুখী এবং পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি? এফ ইউ সাইন, এফ ইউ সাইন, এফ ইউ সাইন 60 ডিগ্রি, এটা কি মাইনাস, কারণ এটা বিপরীত দিকে ছিল, ইজ ইকুয়াল টু, এখানে কয় নিউটন বল কাজ করতেছে? একটা কাজ করতেছে 10 নিউটন, তাহলে এটা একটা হচ্ছে 10 নিউটন, মানে 10 প্লাস আর কজ অফ 30 এত ডিগ্রি। হ্যাঁ এটাকে 1 নং সমীকরণ পারি বলতে। আর এই উপরের দিক বরাবর কয়টা জিনিস কাজ করতেছে? দুটো জিনিস। নিচের দিক বরাবর কিছু আছে? নাই, তাহলে নিচের দিকে 0, তার মানে আমি বলতে পারি কি আর সাইন 30 ডিগ্রি প্লাস এফ কস 60 ডিগ্রি, কস না ওটাও সাইন, এটা ইসি আপনারা জি স্যার বলে গেলেন, এখানে তো সাইন হবে, কজ হবে না, এখানে কজ হবে না, কারণ এফ তো এদিক বরাবর ছিল, তাহলে এফ ইউ কস 60 ডিগ্রি, আর এদিক বরাবর একটা এটার এটা এফ ইউ সাইন 60 ডিগ্রি। এবার আমরা লিখতে পারি মাইনাস এফ ইউ কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর কস 30 ডিগ্রি প্লাস 10, 1 নং ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন এদিকে কত? আর সাইন 30 ডিগ্রি প্লাস এফ ইউ সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন এই দুটো সমীকরণকে আপনারা জাস্ট বাসায় সমাধান করবেন, করে এফ ইউর মান এবং আর এর মান বের করবেন, আর কিছু না। পারবেন না বের করতে এখন? জি স্যার। ওকে আচ্ছা আরেকটা অঙ্ক বলি স্যার। শিওর। 10 কিলোমিটার পার আওয়ার বেগে 10 কিলোমিটার, শিওর। স্যার অঙ্কগুলো কেমন জানি বিচ্ছিরি।
না বিচ্ছিরি না, একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়, প্র্যাকটিস করতে হবে। আগের নিয়মে অঙ্কটা হতো কিন্তু কোনো না কোনো জায়গায় মিস্টেক হয়েছে। আগের নিয়মটাই তো স্যার ইজি ছিল। না, আমি আপনাদেরকে পড়ানোর সময় একটা কথা বলেছি, সব থেকে ইজি নিয়ম হচ্ছে উপাংশের নিয়ম। উপাংশের নিয়মে যে হ্যাঁ। কোনো ভেক্টর আপনি সমাধান করতে পারবেন। স্যার কি এখন লিখে দিতে পারবেন? হয়েছে? হয় হয়। ওর বাড়ি কি বরিশাল? হয় হয় করে। হ্যাঁ বলেন এবার সুজানা। 10 কিলোমিটার পার আওয়ার বেগে উল্লম্বভাবে বৃষ্টি পার আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং আস্তে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। আর হচ্ছে পূর্ব হতে পশ্চিম অভিমুখী পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো। চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে যাতে গাড়ির সামনের ও পিছনের কাঁচ ভিজে। গাড়ির সামনের ও পেছনের কাচ ভেজে। হ্যাঁ, এই জন্যই স্যার বলছি বিচ্ছিরি। গুড। তারপর আরেকটা কোশ্চেন আছে স্যার। হুম, আরেকটা হচ্ছে শুধুমাত্র পিছনের কাঁচ ভিজে। শুধু মাত্র পেছনের কাচ ভেজে। আচ্ছা আরেকটা হচ্ছে এই শুধুমাত্র সামনের কাঁচ ভিজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 নম্বর 2 নম্বর শুধুমাত্র সামনের কাচ ভেজে। তো আমরা 3 নাম্বার পার্টটা পড়ার পরে স্যার হ্যাঁ ওই যে লিখছিলেন না যাতে গাড়ির সামনের ও পিছনের কাঁচ ভিজে, ওটাও একটা কোশ্চেন ছিল। তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 2 নাম্বার। তো আমরা এই ভেক্টরের 3 নাম্বার পার্ট পড়ার পরে এই টাইপসের ম্যাথমেটিক্সগুলো সলভ করতে পারবো, এখনই পারবো না। কথা কি বুঝতে পারছি? গ্রাডিয়েন্ট এবং কার্ল করার পরে এই ধরনের ম্যাথমেটিক্সকে আমরা সলভ করতে পারবো। কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে, নেক্সট বলেন। নেক্সট হচ্ছে একটা ছবি আঁকেন স্যার। একটা ভেক্টর আঁকেন। এবারই তো খাইছে যে একটা ভেক্টর আঁকেন। আচ্ছা আমি একটা ভেক্টর আঁকলাম, এই যে সামনাসামনি স্যার, হ্যাঁ এইদিকে। তারপর এটার সাথে 30 ডিগ্রি কোণ করে আরেকটা ভেক্টর আঁকেন বি। আচ্ছা 30 ডিগ্রি কোণ করে আর একটা ভেক্টর আঁকলাম বি। আচ্ছা আর আগেরটা ছিল এক্স ভেক্টর। এটা এক্স ভেক্টর, না, আগেরটা এক্স ভেক্টর ছিল না, শুধু এক্স ছিল। মানে এক্স অক্ষ বরাবর ছিল। হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষ বরাবর। আচ্ছা, আর এটা বি ভেক্টর। ওটা বি ভেক্টর। বলেন। মান হচ্ছে 15। হ্যাঁ হ্যাঁ, বি ভেক্টরটার মান হচ্ছে 15। 15। হ্যাঁ হ্যাঁ, 15। আচ্ছা আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। হ্যাঁ, আর হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে আরেকটা ভেক্টর গেছে, ওটা হচ্ছে এ ভেক্টর যার মান 6। এটা এটা হ্যাঁ, যার মান কত? 60। শুধু 6। ও শুধু 6। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর ইজ ইকুয়াল টু 6, মডুলাস দিয়ে দিলাম। আপনি স্যার বি এর উপরে ভেক্টর দেন। হ্যাঁ। মডুলাস দিয়ে দিয়েছি, মান তো বলেছেন শুধু। হুম, হুম। না এখানে তো ভেক্টরে দেখাই দিয়েছে, তাহলে তো মান দেওয়ার দরকার ছিল না আমার, শুধু ভেক্টরই দিতে হবে। তো ওই ভেক্টরটার উপরে 15 লেখা ছিল আর 6 লেখা ছিল। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে চিত্রের এ ভেক্টর ও বি ভেক্টরের সমষ্টি ও অন্তর নির্ণয় করো। চিত্রে এ, এটা আবার কেমন কথা সুজানা? এই কোয়েশ্চেন আমাকে কেন দিলেন? কি আমার কি দোষ স্যার? এগুলো কোশ্চেন লেখা আছে। ভেক্টরের সমষ্টি ও অন্তর, হ্যাঁ, এগুলো স্যার পারি না, এগুলো কেমন জানি অঙ্ক স্যার। এটা তো সামান্তরিকের সূত্র দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যায়। কিন্তু আমি কিভাবে পাবো এই দুটো মান দিয়ে? আচ্ছা, আরও একভাবে করা যায়, সেটা কোনো ব্যাপার না। এই বি ভেক্টরটার উপাংশ ভেঙে ফেলেন, আমি শিখাইয়ে দিচ্ছি। দেখেন বি ভেক্টরের উপাংশ ভেঙে ফেলেন, উপাংশ দিয়ে করলে সব থেকে সোজা হয়, কিন্তু আপনারা উপাংশ গুলাবেন কিনা সেটাই আমি চিন্তা করি। যে এই দিক বরাবর একটা উপাংশ পাওয়া যাবে এই বি ভেক্টরের, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাওয়া যাবে, যাবে না?
এই দিক বরাবর কত উপাংশ পাওয়া যাবে ভাইয়া, আমাকে বলা যায়? এদিক বরাবর হচ্ছে স্যার 15 cos 30 ডিগ্রি। বি কস 30 ডিগ্রি। 15 cos। ওই তো আর কি, বি আর 15 তো একই জিনিস ছিল। আচ্ছা ঠিক আছে, শান্তি পান আপনি। আর এই দিক বরাবর 15 সাইন 30 ডিগ্রি। এখন মানটা একটু বলেন, 15 কস 30 ডিগ্রি ভ্যালু কত হয়? স্যার 15 √ 3/2। 15√3/2। একবার পয়েন্টে বের করেন। 12.99 মানে 13। 13। তাহলে এই দিক বরাবর কি হবে? যেহেতু আছে সেহেতু আই ভেক্টর হবে বলতে পারি। আর এটা কত হবে? এটা হচ্ছে স্যার 7.5। 7.5। তার মানে কি বি ভেক্টর সমান সমান কি আমি এটা বলতে পারি 13i প্লাস 7.5 জে? হুম। পারি কি না? হ্যাঁ। আর এ ভেক্টরের তো উপাংশ ভাই কোনো দিকেই আর নাই, শুধু এই দিক বরাবরই আছে। ইয়েস অর নট? তাহলে হচ্ছে -6। কারেক্ট। এ ভেক্টর ইজ ইকুয়াল টু -6i একক ভেক্টর। আরে বুঝছি এই পর্যন্ত? হ্যাঁ। ওকে, তাহলে এখন অন্তর বের করতে বলেছে, সমষ্টি বের করতে বলেছে। তার মানে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে কি -6i প্লাস 13 পয়েন্ট এত প্লাস 7.5i, তাইলে কত হয়? 19 না 19 কেন বলছি, 13 থেকে 6 বাদ গেলে কত থাকে? 7। 7 হ্যাঁ স্যার। আর 7.5i 5j। তাহলে এটার মান বের করে দিলেই হয়ে যাচ্ছে এখন। এ ভেক্টর প্লাস বি ভেক্টর মডুলাস ইজ ইকুয়াল টু √7² প্লাস 7.5 তার স্কোয়ার। কত আসে ক্যালকুলেট করলে? স্যার পয়েন্টে বলবো? হ্যাঁ বলেন। 10.26। হ্যাঁ হ্যাঁ 10.26। 10.26 অ্যান্সার মিলছে। স্যার এরা তো দেখছি শুধু ভেক্টর বের করছে, মান বের করে না। ওই এটাই রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনারা এখন ইচ্ছা। আবার অন্তর মানে কি একটা থেকে একটা বিয়োগ। এবার বুঝাতে পারছি? বুঝছি স্যার বুঝছি। বুঝছি। আর পরে স্যার অন্তরের পরেও কিভাবে মান বের করবো? করে দিবেন, সমস্যা কি? স্যার আমি একটা ম্যাথ বলবো। হ্যাঁ বলেন। একটা নদী নৌকার অঙ্ক পাইছি। আচ্ছা বলো তাহলে শুরু হয়। আচ্ছা, প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে। আস্তে। আমি এখন ধরে বলবো, আপনি আমাদের সাথে কি করতেন? আমার মতো যদি এরকম বোর্ডে লিখতেন তাহলে বুঝতেন। প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে মিটার বেগে 240 মিটার প্রশস্ত 240 মিটার প্রশস্ত একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় এবং প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারে সক্ষম দন্তেশ কি? এই মুনা, সক্ষম বানান কি পারেন? দন্ত স হুম তারপরে পারি। দেখলাম। সাঁতারে সক্ষম একজন সাঁতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। হ্যাঁ, এবার হচ্ছে সে কোন দিক বরাবর সাঁতার দেবে? কোয়েশ্চেন, হুম, সে কোন দিক বরাবর সাঁতার দিবে দিবে। আর কিছু? এবং এবং সেই বিন্দুতে যেতে কত সময় নেবে? সেই বিন্দুতে যেতে কত সময় নিবে। নিবে। সেই বিন্দুতে বলতে ওই মধ্যবর্তী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা একদমই সোজা একটা অঙ্ক, এর মধ্যে কঠিন কিছু নেই, একেবারে আমরা বুঝে গেছি কি করতে হবে।
বলছে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী পাড়ি দিতে দেওয়ার জন্য, তাহলে আমরা নদীটা প্রথমে আঁকি। এর নিচের দিকে প্রবাহিত হচ্ছে না সুজানা? হ্যাঁ স্যার, নিচের দিকে। মানে কি স্যার, এটা মনে হয় ঝর্ণা। তাহলে এই হচ্ছে আমাদের সেই 244 মিটার প্রশস্ত একটা নদী। ঘন্টায় এই নদীতে স্রোত বইতেছে কত করে? 1800 মিটার পার সেকেন্ড বেগে, কিলো আওয়ার পার। তাহলে এখানে স্রোতের বেগটাকে আমি এদিকে লিখে নিছি। স্রোতের বেগ ভি ইজ ইকাল টু কত হবে ভাইয়া? 1800 ডিভাইডেড 3600, তাই না? 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয় না? হ্যাঁ স্যার, 36। তাহলে অ্যান্সার করলে কত আসে? অ্যান্সার হচ্ছে 0.5। তাহলে 0.5 মিটার পার সেকেন্ড বেগে স্রোত বইতেছিল। আর আমাদের ইউ এর মান, সে সরাসরি যে পৌঁছাইতে চাচ্ছিল, সে কেমন পৌঁছাইতে চাচ্ছিল মনে আছে? যেখানে বলে দিয়েছে দেখেন, যে সে কিভাবে পৌঁছাতে চাচ্ছিল, বিপরীত বিন্দুতে। তার মানে সে যদি এখান থেকে যাত্রা করে, সে পৌঁছাবে এখানে, তাই না? তাহলে এখানে যদি পৌঁছাইতে হয়, তাকে যাত্রা করতে হবে কোন দিকে? ওই যে 180 ডিগ্রি, না না 90 ডিগ্রির বেশি। 90 ডিগ্রির বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি এইভাবে সে যাত্রা করেছিল, এইভাবে। এখন তার যাত্রা করেছিল কত বেগে, তাও আমাদের দেওয়া আছে। কত বেগে যাত্রা করেছিল? ইউ ইজ ইকুয়াল টু 3600 বেগে, তাই না? 3600 ভাগ 3600 ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, ঠিক কি না? তাহলে আমাদের কাজ হবে কি, এর মধ্যবর্তী কোণটাকে ধরে নেওয়া। বলেছে তো কোন দিকে যাত্রা করতে হবে, তার আলফা। তাহলে এই ইউটাকে যদি আমি এইদিকে উপাংশে বিভক্ত করি, তাহলে পাবো কি 1 কজ 180 মাইনাস আলফা। আর এদিকে পাবো কি 1 কজ 100, সরি সাইন, কজ কেন লিখছি, সাইন 180 মাইনাস আলফা। মনে আছে? তারপরে কি লিখবো প্রশ্ন মতে? স্যার, এই যে আপনি যে একটা সূত্র লিখে দিয়েছিলেন না, ওটা কি ডিরেক্ট করে অঙ্ক না, আমি গতদিন মাঝখানে যে লাইনটা লিখে দিয়েছিলাম, সেই লাইনটা লিখতে হবে, নইলে হবে না। তাহলে প্রশ্ন মতে কি বললাম? স্রোতের বেগের সমান। হ্যাঁ, তো প্রশ্ন মতে কি বললাম? এটা মাইনাস কজ আলফা হবে না শুধু, কারণ এই ওয়ানের তো কোনো ভ্যালু নেই। ইজ ইকুয়াল টু কার সমান হইতে হবে? ভি। ভি এর সমান হইতে হবে, ভি এর সমান। তার মানে আমরা বলতে পারি, সরি, একই কথা। তাহলে আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি কজ ইনভার্স অফ, তাই না? ক্যালকুলেট করলে আলফার মান কত আসে? কজ ইনভার্স অফ মাইনাস 0.5, এই কত আসতেছে? 120 ডিগ্রি স্যার। 120 ডিগ্রি কোণে তাকে যাত্রা করতে হবে। এখন বলেছে কত সময় লাগবে ভাই? মোট দূরত্ব কতটুকু ছিল যেন? 240। হ্যাঁ 240। তাইলে এখান থেকেই আমরা বের করতে পারি ডি ইজ ইকুয়াল টু 240 দেওয়া আছে। তার মানে ডি ইজ ইকুয়াল টু কি ভিটি। তাহলে কত বেগে যাচ্ছে? এই যে সাইন আলফা বেগে যাচ্ছে, সাইন আলফা বেগে যাচ্ছে না? হ্যাঁ। তাহলে সাইন আলফা বেগে গেলে পরে আমরা এখন বলি আবার টি ইজ ইকুয়াল টু কি ডি বাই ভি। ডি এর মান 240, সাইন আলফা মানে কত? সাইন কত? 120 ডিগ্রি। কেউ কিছু বললে জোরে বলেন। ভি বাই ইউ নাকি স্যার? ভি 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 বলতে এই যে আমাদের এই যে সাইন আলফা। স্যার অ্যান্সার হচ্ছে 277। সাইন একবারে বলছেন? হ্যাঁ 277.12 .12। এত সেকেন্ড। এটাকে হয়তো মিনিট বা ঘন্টায় নিতে বলতে পারে। সবাই একটু ভালো করে দেখেন। অ্যান্সারটা দেখেন। স্যার ঘন্টায় বের করছে এরা। তাহলে ওইটাকে ঘন্টায় বানায় নেন, এগুলো কি আমাকে করে দিতে হবে? না না, করতে হবে না। এখন কি আরেকটা বলবো? অবশ্যই।
স্যার 4 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট। আচ্ছা বলছি। আপনি কি স্যার ঘন্টায় বের করতেছেন? না, আমি তো সেকেন্ডে বের করেছি সব কিছু। এই অঙ্কটা উঠানো হয়েছে সবার? সবাই বুঝতে পারছি কিনা সেটা বলেন। বুঝছি স্যার। কারোর কোনো সমস্যা নাই তো? এই যে ইকতি সাহেব কথা কয় না, ইকতি সাহেব। ইকতি সাহেব কি হারাই গেছে? একটু তোর কথা শোনা যায় না। ইকতি সাহেব হারাই গেছে। ও হারাই গেছে, চলেই গেছে। হ্যাঁ, এবার বলেন কি যেন? সুজানা। স্রোত না থাকলে স্রোত না থাকলে, হুম স্রোত না থাকলে, স্যার আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, ঘুমাচ্ছিলেন বুঝতে পারছি। এবার না আমার ওই মাইকটা বারবার কি হয়, আমি কথা বলে আপনারা কেউ শুনতে পান না। মানে মাইকের দোষ না, দোষ আপনার। মাইক আপনার উপরে রাগ করেছে। আমি এই জন্য লিভ নিয়ে আবার আবার ঢুকছি, আপনি বেশি কথা বলেন। জি, স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে একটি লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত কেটে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে একটি নদী অতিক্রম করতে পারে এবং এবং স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। তারপর স্রোতের বেগ নির্ণয় করতে বলছে। স্রোতের বেগ কিতনা হবে তা নির্ণয় করতে হবে। ওই লোকের বেগ দেওয়া নেই। না স্যার ওই লোকের বেগ তো দেওয়া নাই। ভালো করে দেখেন। এখানে দেখতেছি স্যার বেগ বের করছে। এই তো বেগ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, প্রথমটা থেকে তো বেগ বেরই করা যাচ্ছে। স্রোত না থাকলে তো তার বেগ 25 মিটার পার সেকেন্ড হয়ে গেছে নাকি? 100 ভাগ হচ্ছে 4 ইন্টু 260। আমি গাধা হয়ে যাচ্ছি। সমাধান, লোকটির বেগ ইজ ইকুয়াল টু কত? 100 ডিভাইডেড 4 ইন্টু কত জন? 60। এর কত হয়? এটা কাটলে 25 হয়, এটা কাটলে 5 হয়, এটা কাটলে 12 হয়। 0.42 0.42 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ঠিক তো? হ্যাঁ লোকটির বেগ ছিল 0.42 মিটার পার সেকেন্ড। আচ্ছা আচ্ছা, স্রোত থাকলে তার সময় লাগে হচ্ছে 5 মিনিট। এখানে কোন দিকে যাবে তাও সে বলে নাই। ডিরেক্ট যাবে নাকি লম্বালম্বি যাবে? লম্বালম্বি ধরে যদি আমি করি, আড়াআড়ি ভাবে লেখা আছে তো।
ও সরি 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 সরি, আড়াআড়িভাবে। থ্যাংক ইউ মোনা, আমি খেয়ালই করিনি, দেখছেন আমি আস্তে আস্তে গাধা হয়ে যাচ্ছি। আড়াআড়িভাবে, আচ্ছা আড়াআড়িভাবে সূত্র কি ছিল মনে আছে? ও আরেকটা জিনিস ধরে নিই, ধরি স্রোতের বেগ ইজ ইকাল টু ভি মিটার পার সেকেন্ড, আর এই কি লোকটির বেগ হচ্ছে ইউ, তাই না? হ্যাঁ। তাহলে স্রোতের বেগ যদি এতই হয়, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করতে পারি কয় মিনিটে যেতে পারে, 5 মিনিটে যেতে পারে। 5 মিনিট সমান সমান, তাহলে যেতে স্রোত থাকলে যেতে সময় লাগে টি ইজ ইকাল টু 5 মিনিট। 5 মিনিট মানে কত সময়? 5 ইন্টু 60 মানে 300 সেকেন্ড, ঠিক আছে? ওকে ওকে, 300 সেকেন্ড। তাহলে একটু ভেবে দেখেন তো আমরা কিভাবে বের করেছিলাম সময়টা। ওই সেই আড়াআড়ি নদী যাওয়ার জন্য মনে আছে যে একটা লোক এরকম ছিল নদী, এরকম ছিল নদী, সে এরকম করে যাত্রা করেছিল, তাকে এরকম করে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে গিয়ে পৌঁছেছিল, তাই না? ব্যাপারটা তো এরকম, স্রোতের বেগ এদিক বরাবর ভি কাজ করে আর এদিক বরাবর ব্যক্তির বেগ ইউ কাজ করে, মনে আছে কিনা? ডি ডি বাই ইউ সাইন আলফা ওইটা। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা এই কথাটাই বলতে পারি, এর লব্ধি বেগ কত ছিল ভাইয়া? আর ইজ ইকাল টু রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, মনে আছে কিনা? আরে ইয়ার এটাই তো, তাহলে এই বেগ নিয়েই তো সে 5 মিনিটে নদী পার হয়েছে, ইয়েস অর নট? কিন্তু ভি স্কয়ার দেয়া নাই, কিসের বেগ দেওয়া নাই? মানে আর ইকুয়াল টু স্কয়ার প্লাস ভি স্কয়ার না, বাট ভি তা আমার সমস্যা কোথায়? তা আমরা বলতেই পারি যে টোটাল দূরত্ব, ও আরেকটা ঝামেলা আছে এখানে, ইউ এর মান ইউই থাকে, তাহলে ডি ডিভাইডেড ইউ। আর এরা না 90 ডিগ্রি বেশি কোণ নিয়ে করছে, যে চিত্রটা আঁকাইছে না ওটা দেখতেছি। দাঁড়ান, প্রশ্নটা আমি একটু পড়ে নিই। স্রোত না থাকলে একটি লোক 4 মিনিটে স্রোত কেটে আড়াআড়িভাবে এত যেতে পারে। বলেছি কি স্রোত থাকলে তার সময় লাগবে কত? এই কোয়েশ্চেনটার মধ্যে একটু ঘাপলা আছে, কোয়েশ্চেনটার মধ্যে কোনো জায়গায় উল্লেখ করা নাই যে সে আড়াআড়ি পৌঁছাবে। সেটাই তো স্যার, এখন তো কোন জায়গা থেকে যাত্রা শুরু করছে। এখন যদি এখানে আড়াআড়ি পৌঁছাবে, তাহলে যদি বলে তাইলে আমরা বলতে পারি যে সে এই রকম করে যাত্রা করবে, তাছাড়া তো বলতে পারি না। তাহলে ওই রকম করে করলে তো অঙ্কটা একেবারেই পানির মতো, যে এরকম করে যদি আমি করি যে আড়াআড়ি গিয়ে পৌঁছাবে, তাইলে এখানে ধরে নিলাম এটা ইউ এর ভ্যালু ছিল এটা, তাই না? তাহলে ইউ এর এই দিক বরাবর কি হবে? ইউ সাইন আলফা হয়, মনে আছে? ইউ সাইন আলফা সমান সমান কত? 0.42 সাইন আলফার মানটা আমাদেরকে বের করে নিতে হবে। আবার আলফার মান কত হবে বের করলে? আলফার মান কত হবে? আলফা ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 দেন ভি মাইনাস ইউ না। এখানে তো আর ভি এর মান দেওয়া নাই। হুম 5 মিনিটে পৌঁছাতে পারতে, কোশ্চেনে বলেছে এত মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করার করতে পারে এবং স্রোত থাকলে তার সময় লাগে 5 মিনিট। স্রোতের বেগ কত? তাহলে আমি যদি ধরি এরকম করেই যাচ্ছে স্রোত, সে এরকম করে যাত্রা করেছিল, তাহলে এটার এদিক বরাবর উপাংশ এখানে থেকে তো আলফা তো আমাদের ধরতেই হবে, তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তো দুটো অজ্ঞাত রাশি হয়ে যাচ্ছে, এখান থেকে তো বের করার কোনো উপায় আসতেছে না। একটু উপরে যান। এদিক বরাবর 0.42 কজ আলফা সাইন আলফা, ভি ইজ ইকুয়াল টু এত। স্যার হ্যাঁ এই অঙ্কটা মনে হয় সমস্যা আছে, সেম আর একটা অঙ্ক আছে ওইখানে লেখা কি আর একটা জিনিস অ্যাড করে দিয়েছে তারা, যে সাঁতারের পক্ষে নদীর এপার থেকে উপরের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব কিনা। অঙ্কটার মধ্যে প্রবলেমই আছে।
এখানে কি অঙ্ক দেয় একটাও মিলতেছে না ভালো মতো। এখন যারা কোশ্চেন লিখছে তাদের দোষ, আমার কি দোষ? তোমার দোষ। স্যার আমি একটা কোশ্চেন বলি। দাঁড়ান, আর আমাকে 2 মিনিট সময় দিন। এই অঙ্কটা অন্য কোনোভাবে সলভ করা যায় কিনা সেটা আমি একটু খেয়াল করে দেখে নিই। লোকটির বেগা তো অন্য কোনোভাবে সলভ করা যায় কি না। 5 মিনিট, 5 × 60, 300 সেকেন্ড। স্যার এরা তো ওই যে এসএসসি বলতে ভিটি দিয়ে করছে। এস ইজ ইকাল টু ভিটি দিয়ে যে করেছে, দূরত্ব বের করেছে তারা কিভাবে? স্যার দূরত্ব দিয়ে দিছে 100 মিটার। তাইলে তো আর আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো এখানে পার্থক্য স্যার থাকলো না। এখানে স্যার দুইটা ভি বের করছে, একটা হচ্ছে ভি1 আর একটা ভি2। তো V1টা তারা বের করলো কি করে? স্যার এখানে ভি1 বের করছে তারা ওই যে এসএসসি বলতে ভিটি দিয়ে ভি এর মান 4 দিয়েছে, আর একটাই হচ্ছে টি এর মান 5 দিয়েছে, দিয়ে দুইটা ভি এর মান বের করছে, করে দেখতেছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ওই দুইটা যোগ করে দিছে। না, ওই অঙ্ক হবে না ওইভাবে, বাদ। আচ্ছা, মুনা বলতে চেয়েছিলেন, বলেন। হ্যাঁ বলতেছি। এক্স ওয়াই জেড ইয়ে লেখেন, কি বলে অক্ষ। স্যার? হ্যাঁ অক্ষ, না না স্থানাঙ্ক, চিত্র চিত্র, প্রথমে চিত্র চিত্র কোথায়? আঁকতে হবে। ও আচ্ছা, XYZ অক্ষ আঁকতে হবে, তাই তো? হুম। হ্যাঁ ওয়াই হচ্ছে 6 নিউটন। এই ওয়াই? না না, হ্যাঁ না, এটা এটা উপরটা ওয়াই। এটা ওয়াই? হ্যাঁ ওরা বলে যায় না যে এক্স ওয়াই কোনটা, জাস্ট এমনি উপরে দিয়ে দিছে। এটা হচ্ছে কত, 6 নিউটন? হুম। তারপর তারপর হচ্ছে পাশেরটা হচ্ছে 5 নিউটন। এটা না এটা? পাশেরটা পাশেরটা এটা? না, পাশেরটা। এটা হ্যাঁ। 5 নিউটন। আর হচ্ছে এটা হচ্ছে 2 নিউটন। 2 নিউটন। হচ্ছে কি বলে এক্স এক্স অক্ষের ওটা হচ্ছে 90 ডিগ্রি। মানে কি? মানে ইয়ার সাথে 5 মিনিটের সাথে 90 ডিগ্রি হবে। 5 মিটার হ্যাঁ, 90 ডিগ্রি কোনটা? হ্যাঁ এটা কোনো 90 ডিগ্রি হবে, 90 এই জেড, এটা এটা এটা? হ্যাঁ 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 সমকোণী। তাহলে এটা আবার কি হ্যাঁ। করে আপনি বলেন যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, এটা 90 ডিগ্রি? তারপর আর পাশে হচ্ছে, হ্যাঁ আরো পাশে, হ্যাঁ এটা 120 ডিগ্রি। এটা? হ্যাঁ ওরা ওই দিক থেকে দিছে। এখান থেকে? হুম। তাহলে তো বলবেন যে এটার সাথে, উপরেরটার সাথে। এটা তো নিশ্চয়ই কোনো নাম দেওয়া আছে, নাম দেওয়া নেই? না কোনো নাম দেয় না, তারপর হচ্ছে ইয়া করছে, তারপর চিত্রটা মানে আবার ব্যাখ্যা দিচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে কি 120 ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন এটা কত ছিল যেন, 2 নিউটন? দুই দুই দুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন হচ্ছে চিত্র এক, মানে চিত্র এক এটা উদ্দীপক, চিত্র এক অনুসারে 0 বিন্দুতে 2 কেজি ভরের বস্তু রাখা কোনো আছে। হ্যাঁ কোনো স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে 3টি বল ক্রিয়া করে। আচ্ছা, এই 3টা বল ক্রিয়া করে? হ্যাঁ 3টা বলই কি বাইরের দিকে ক্রিয়া করে? না বাইরের দিকে লেখা নেই, বাট আপনি যেভাবে লিখেন সেভাবেই আছে। এই তীর চিহ্ন কি বাইরে দেওয়া? হ্যাঁ তীর চিহ্ন বাইরে দেয়া। আচ্ছা, তারপর? পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন ও 6 নিউটন বল ফোর্স ধরে ক্রিয়া করে। কি? পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন ও 6 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। প্রথমে এই 3টা বলই ক্রিয়া করে, পরবর্তীতে শুধুমাত্র 4 নিউটন, 6 নিউটন আর এই 5 নিউটন বল ক্রিয়া করে, তাই তো? হ্যাঁ 4 সেকেন্ড ধরে। আচ্ছা। এন্ড কোশ্চেন হচ্ছে প্রথম 4 সেকেন্ড সময়ে বস্তুটির উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান নির্ণয় করো। আচ্ছা, প্রথম 4 সেকেন্ড মানে এই 3টা বল যখন ছিল তখন, তাই তো? হুম। তো আমরা এটা ক্যালকুলেশন করতে পারি, এমনি সোজা হয়ে গেছে। এই যে এটার একটা উপাংশ আমরা বের করতে পারি, এটা কত, 20। 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়,
তাইলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর আমি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক টেনে নিতে পারি, পারি তো? এই দিক বরাবর ওয়াই অক্ষের ঋণাত্মক দিক টেনে নিলাম, আর এইটাকে আমরা বলে দিলাম যে ওয়াই অক্ষের পজিটিভ দিক। ওকে, আর এটা আমাদের এক্স অক্ষ, আর এটা আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিক। ঠিক আছে, বুঝছি কথাটা? তাহলে এটা আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 120 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি, কারণ টোটাল 180, 120 চলে গেলে পরে এটা 60 ডিগ্রি হয়। ঠিক তো? বুঝছি। এবার খেয়াল করি যে এই 2 নিউটনের এইদিকে উপাংশ কত হবে? 2 cos of 60 ডিগ্রি, আর এদিক বরাবর উপাংশ হবে 2 sin 60 degree। 2 sin 60 ডিগ্রি। আর তো আমার কোনো কিছু নাই, এই বলের আর দরকার নাই, তাহলে আমরা এখন বলতে পারি 2 sin 60 degree হচ্ছে √3। 2 sin 60 ডিগ্রি অ্যান্সার হচ্ছে 2 মানে √3। √3। ওকে, আমরা আগে খেয়াল করি, একটু ইয়ে করে দেখি যে এক্স অক্ষের এই দিক বরাবর যে বল কাজ করে সেই বলের মান কত। আমি এক্স প্রাইম দিয়ে লিখছি, এক্স প্রাইম দিয়ে কাজ করতেছে এই দিক বরাবর কত নিউটন ফোর্স? 2 sin 60 ডিগ্রি। ঠিক তো? 2 sin 60 ডিগ্রি কি মাইনাস হবে না? মাইনাসই দেন, আচ্ছা ঠিক আছে দিলেন, তাহলে কত হয়? √3। মাইনাস, হ্যাঁ √3। √3। আর পজিটিভ দিকে কাজ করতেছে কতটুকু? কাজ করতেছে হচ্ছে 5 নিউটন। আর এর ওয়াই অক্ষের পজিটিভ দিকে কাজ করতেছে কতটুকু? 6 নিউটন। আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে কাজ করতেছে কতটুকু? 2 cos 60 ডিগ্রি। 1 equal to 1। 1। আচ্ছা, তাহলে আমি এখন বলতে পারি, এটা তো নেগেটিভ ছিল, তাহলে এবার একটু খেয়াল করে দেখি তো যে এই যে ওয়াই অক্ষের নেগেটিভ দিক আর পজিটিভ দিকে বড়কে ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর, তার মানে এই দিক বরাবর কাজ করতেছে কত নিউটন? 6 - 1 5 নিউটন। তাহলে আমরা নতুন করে এই চারটা আঁকি, যদি আঁকি তাহলে দেখতে পাচ্ছি ওয়াই অক্ষের পজিটিভ দিকে কাজ করতেছে কত নিউটন? 5 নিউটন। লব্ধিভাবে কত নিউটন কাজ করতেছে? 5 নিউটন। আর এবার একটু খেয়াল করি, √3 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়, তাহলে 5 থেকে √3 বাদ গেলে কত থাকে? 5 থেকে √3 বাদ গেলে কত থাকে? 5 থেকে √3 পয়েন্ট আসে তো। আরে আসুক না, লেখেন। 3.26। তাহলে এই এক্স অক্ষের পজিটিভ দিকে কাজ করতেছে কত? 3.26। কথা ক্লিয়ার? 3.26। ওকে, এবার একটু খেয়াল করে দেখি যে এটা লব্ধি কোন দিক বরাবর কাজ করবে। ডেফিনেটলি এই দিক বরাবর 90 ডিগ্রিতে আছে, তাহলে এখন আমাদের এদের লব্ধি বের করতে পারি। লব্ধি আর ইজ ইকুয়াল টু কত হবে? √5² প্লাস 3.26 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট করলে যা আসে সেটাই অ্যান্সার। আমাদের তো লব্ধি বের করতে বলেছে, তাই না? স্যার, তো আমরা এখানে মানে আর সেই লব্ধি দিকের ফুল সূত্রটা ইউজ করলাম না কেন? লব্ধির 2p। ও 2pq cos আলফা, ওই যে আর এই কজের মান 90 ডিগ্রি 0 হয়ে যায় না, তাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, অ্যান্সার আসে 5.97। অ্যান্সার মিলছে? বুঝতে পারছি কথা। 97 কি নিউটন? आ गया समझ में? তাহলে এভাবেই আমি আজকে না কালকের মধ্যে আমি আপনাদের 5 দিন টাইম দিব মোট অ্যাসাইনমেন্ট করার জন্য। কিছু অঙ্ক আমি বানিয়ে আপনাদেরকে দিব, সেই অঙ্কগুলো সমাধান করে আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা জমা দেবেন। আজকে এ পর্যন্ত থাকবে।